আমার 5 বছর হয়ে যাচ্ছে। আজ পর্যন্ত আমি কাপড় অথবা পোশাক কিনতে পারতেছি না। যদিও বিষয়টা হচ্ছে গিয়ে, একটা হচ্ছে গিয়ে নিজের টাকায় কিনতে পারতেছি না, সেজন্য কিনি না। আর অন্যটা হচ্ছে কেনার তো আগ্রহটা মরে গেছে, যেহেতু আসলে পোশাক একটা সময় থাকে যে পোশাক কেনার প্রচুর আগ্রহ থাকে, তো একটা সময় থাকে না, সেটাও একটা বিষয়। আর বিশেষ করে আমার বন্ধু বান্ধব আছেন যারা, অনেকেই আছেন তারা যে ব্যবহার কাপড়গুলা, ওখান থেকে অনেক সময় কাপড় চোপড় নিয়ে আসি, সেটাই পরি। আর আমার ছোট ভাই আছে দুজন, একটা হচ্ছে আমার চেয়ে একটু সাইজে ছোট, যেটা মাঝারি ভাই, আরেকটা হচ্ছে সবচেয়ে ছোটো, সে আমার সাইজে আমার সময় হয়ে গেছে আলহামদুলিল্লাহ। তো সেই 2018-19 দু তিনটা কাপড় না, 2020 সালে এসএসসি পরীক্ষা দিয়েছিলাম, তখন ঢাকা যাবো আর কি একটা ইংরেজি কোর্স শেখার জন্য। তখন কয়েকটি কাপড় কিনেছিলাম, সেই কাপড় দিয়ে আসলে কয়েক মাস চলেছি। এরপর থেকে আসলে কাপড়ের প্রতি এত ইন্টারেস্টও নেই। আর কাপড় যে কিনবো সেটাও আসলে এরকম পছন্দ হয়, তারপরও টাকা বেশি লাগে, সেই জন্য কাপড় কেনা হয় না। তো লাস্ট এরকমই বন্ধুদের কাছ থেকে নিয়ে পড়ি, তাদের ব্যবহৃত কাপড়, অথবা ছোটো ভাই আছেন দুজন, তাদের কাছ থেকে নিয়ে আসি। তারপর মাঝখানে তো একবার চেষ্টা করছি 2021 সালে, একটা রাজমিস্ত্রির হেল্পারের কাজে গিয়েছিলাম, যে যুগালি বলা হয়, সেই কাজে গিয়ে আসলে কাজ করেছি। তখন ইচ্ছে হল যে দুটি গেঞ্জি কিনবো, গেঞ্জি কিনা খুব শখ, 1 পয়েন্টের। তখন গেঞ্জি কিনলাম 200 টাকা করে, 400 টাকা। তখন দেখলাম গেঞ্জি আসলে সুন্দর, সব ঠিক আছে। যখন হঠাৎ বাড়ি থেকে পড়লাম, আসলে যাদের সাইজে ছোটো, তখন আমার যে মেজু, ওকে দিয়ে দিলাম, ও 2টা গেঞ্জি পরলো। তারপর ও মেজু থেকে আরেকটা শার্ট নিয়ে আসলাম, ওইটা পরলাম। একটা প্যান্ট আছে, যেটা থাই প্যান্ট কেনার একসময় খুব শখ ছিল। তো 2019-এর দিকে একটা থাই প্যান্ট কিনি, আসলে থাই প্যান্ট না, কপি থাই প্যান্ট, যে ইন্ডিয়ান বোধহয় আর কি। তো 1000 টাকা দিয়ে কিনি, সেটি দিয়ে আসলে অনেক দিন চলে। তারপরে প্যান্টটা মোটা হয়ে গেছে, সেটি আর ব্যবহার করি না। তো আমার মেজো ভাই চেয়েছিল সেটি ব্যবহার করবে, তখন আমি ওর কাছে নিয়ে আসি, কারণ আমার প্যান্ট নেই। তখন উনি একটা কথা বলছে যে আমি একটা ধরলেই তুমি খাফায় ফরবা, এইটা এটা ভাঙচুর শুরু হয়ে করে দাও। তখন আমি সেই প্যান্টটা নিয়ে আসি, নিয়ে খাফাই, মানে কাটিং কুটিং করে ব্যবহার করি আর কি। তো এখনও পর্যন্ত চলি। তো এই মুহূর্তে আবার সেই ঘটনাটা হয়ে গেছে কি, আমেরিকান স্টাইল হয়ে গেছে, মেয়েদের স্টাইল, যে প্যান্ট ছিঁড়ে গেছে। তো ছিঁড়া প্যান্ট অনেকদিন যাবত পরতেছি, কিন্তু হঠাৎ আর পরা যায় না, কারণ এগুলো আসলে নিজের কাছেও ভালো লাগে না। আর সমাজ তো আসলে আমাদের কালচার এরকম বড় হচ্ছে, সেটা আসলে ছিঁড়া প্যান্ট পরা যায় না। তো আসলে এই লাস্ট 2 দিন আগে একটা প্যান্ট কিনেছি, ঈদের আগে, যে পরার জন্য প্যান্টটা পরবো। আসলে সেই প্যান্টটা আমি গ্যাবার্ডিং চেয়েছিলাম না, সেটা গ্যাবার্ডিং হয়ে গেছে। তো এই মুহূর্তে সেটিও গ্যাবার্ডিং, সেটিও পরতে পারি না। যে পরার চেষ্টা করছি, চাইছিলাম ব্যাগ দিব, তো ব্যাগ দেওয়ার পরেও তো পরার চেষ্টা করেছিলাম, তারপরে গিয়ে দিই সেটা আবার গ্যাবার্ডিং হয়ে গেছে। তো এটা পরলে আসলে গরম গরম লাগে, সেটিও আজকে রেখে দিলাম। তাই ভাবতেছি আর কি, আমার বোধহয় আর পোশাক কিনা হবে না, পরাও হবে না। আর পোশাক চোজও করতে পারি না, ভুলে গেছি আসলে। কিছুটা টাকার জন্য, কিছুটা পোশাকের প্রতি একটা অনীহা, ভালো লাগে না পোশাক আশাক। তারপরে আর কি বলবো, আসলে সব মিলে হচ্ছে না আমার পোশাক কেনার। তো যাই, আমার মনের কথাগুলো বললাম আপনাদের সাথে আর কি। ধন্যবাদ সকলকে।